আগামী দিনে আপনারা যেন নেতৃত্ব দিতে পারেন, সেইভাবে আপনারা আপনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনারা ওয়ার্ড প্রতিনিধি নির্বাচিত করবেন। রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে ফানিয়ালা বাজারে এই অফিস উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপি নেতা মফিজুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সার্বিক তত্ত্বাবধানে এই সময় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিফি আব্দুর রহিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান পাটোয়ারি, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনির হোসেন লিটন, যুগ্ম আহ্বায়ক বাকি বিল্লা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন পলাশ, ইউনিয়ন বিএনপির একাংশের আহ্বায়ক শেখ নুরুল ইসলাম, জেলা যুবদলের সদস্য সুমন চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য আব্দুল আজিজ মজুমদার, বিএনপি নেতা মোশাররফ হোসেন মুসু, ৯ নং ওয়ার্ড বিএনপি নেতা বিল্লাল হোসেন, হুমায়ুন কবির, আবু সালেহ, আবুল কালাম, আবুল কাসেম, ফখরুল ইসলাম খোকন, মানিক আলম, শাহ আলম মোল্লা, ইমান মোল্লা, ইউনিয়ন তাঁতি দল নেতা আবুল হোসেন, যুবদল নেতা মন্নান ব্যাপারী, নুরু, শাহ আলম, ছাত্রনেতা ইসমাইল হোসেন ফারহান, তানভীর সর্দার, SK সবুজ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্বাধীনতা সকল কণ্ঠরোধ করে পত্রিকাকে অবৈধ ঘোষণা করে একদলীয় বাকশাল কায়েম করে এই দেশে বাকশালী কাদায় দেশ পরিচালনা করার চেষ্টা করছিল। সেই শেখ মুজিবকে রাতের অন্ধকারে এই দেশকে বাঁচানোর জন্য মেজর ডালিম তাকে হত্যা করছিল, এই দেশকে বাঁচানোর জন্য। তেমনি এই কুলি হাসিনা এই দেশের 17 বছর গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে এই দেশের মধ্যে একদলীয় বাকশাল কায়েম করার চেষ্টা করছিল। কিন্তু আমাদের নেতা চিন্তা করেছিলেন 5 তারিখের পর থেকে, যখন দেখেছিলেন দেশে বিগত দিনে গণতন্ত্রের চর্চা হয় নাই, আমাদের নেতা চিন্তা করছিলেন এই দেশের মানুষ ভোট কি জিনিস তা ভুলে গেছে। তাই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই দেশের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ভোটের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছিলেন। আপনারাও ছিলেন এবং আপনারা জানেন আমাদের এক সময় যে নেতৃত্ব দিয়েছেন তার পরবর্তীতে নাজিম সাহেব নেতৃত্ব দিয়েছে। 2008-এ নাজিমউদ্দিন সাহেব রামগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি হয়েছেন এবং সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দীর্ঘদিন উনি নেতৃত্ব দিয়েছেন এবং ওনার সাথে পাশাপাশি আমরা যারা ছিলাম আমরা এই নেতৃত্বে আমরা ছিলাম। কিন্তু বিগত দিন শেষে বর্তমানে আপনারা লক্ষ্য করছেন আমাদের রামগঞ্জে রাজনীতি একটা পরিবর্তন হওয়া আপনারা লক্ষ্য করছেন। যারা বিগত দিনে রাজনীতির মাঠে ছিল না, কিন্তু কালক্রমে এখন তারা নেতৃত্ব দিচ্ছে। আমরা সেটাকে মেনে নিয়েছি এই কারণে আগামী দিনে গণতান্ত্রিক প্রক্রিয়া আমি মনে করি যে ওয়ার্ডের নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে আপনারা আপনাদের ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করতে হবে। যদি না করেন তাহলে আপনারা হারিয়ে যাবেন, আমরা হারিয়ে যাব। আজকে আমরা লক্ষ্য করছি কুমোরতলা এবং জয়দেবপুর ওয়ার্ডে যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামী ছিল তারাই নির্বাচিত হয়েছে। আমি মনে করি রামগঞ্জ উপজেলার 90টা ওয়ার্ডে এবং পৌরসভায় 9টা মোট 99টি ওয়ার্ডে ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন হবে। জনগণ কখনো ভুল করবে না। সেই হিসাবে আমি মনে করি যে পানিওয়ালা এখানে এই নোয়াগাঁও ইউনিয়ন 2 নং নোয়াগাঁও ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড, পাশে আসা আশারকোটা ওয়ার্ড, পাশে আসা অন্যান্য ওয়ার্ডগুলি আমি আশা করি এই নোয়াগাঁও ইউনিয়নে আপনাদের নেতৃত্বে নোয়াগাঁও ইউনিয়নের ত্যাগীদের মূল্যায়ন